গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হলো 12 এপ্রিল। এখন বাজে ভোর 6:10। তো আমি আর এই যে বরমশাই দুজনেই বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো এখন এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে 6:45-এর। তো ওই ট্রেনে করে যাব, মোটামুটি ওই 3 থেকে 4 ঘন্টা ট্রেন জার্নি রয়েছে। কোথায় যাচ্ছি সেইটা ওখানে পৌঁছে তোমাদের জানাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ট্রাভেল ব্লগটা খুব ভালো লাগবে। সকালবেলার কলকাতা এখন মোটামুটি ফাঁকাই আছে, আর আজকে যেহেতু সানডে তো অটোমেটিকলি আরও বেশি ফাঁকা থাকবে। আর এই যে বরমশাই, আমরা দুজনে মিলেই যাচ্ছি। সকালবেলা একদম ফুরফুরে হাওয়া, ওই জন্য এসি বুক করিনি, কারণ জানি যে তোমার সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। সুন্দর উঠছে ইন্ডিয়ার ফ্ল্যাগটা, দারুণ লাগছে। হাওড়া স্টেশন 21 থেকে 17। কোন দিকে গো? কেমন লাগছে? দারুণ লাগছে, অনেকদিন পর। হ্যাঁ, আবার ভোরবেলা বেরোলাম বলো। আমরা লাস্ট ভোরবেলায় গেছিলাম ব্যাঙ্গালোরে ফ্লাইট ধরতে। এই দিক দিয়ে হাওড়া স্টেশন সব ওয়েট করছে। 19 নম্বরটা কোনটা? তো তোমাদের বলেছিলাম আমাদের ট্রেন 6:45-এর, কিন্তু এখন আমরা হাওড়া স্টেশনে এসে জানতে পারলাম যে আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। তো 8:45-এ ছাড়বে। তো এখন বসে রয়েছি, তারপরে নিচে কিছুক্ষণ আমরা বসলাম, তারপরে আমরা যে ওয়েটিং লাউঞ্জ ছিল ওখানে চলে গেলাম। তো ওয়েটিং লাউঞ্জে 2 ঘন্টা অপেক্ষা করার পর নিচে এলাম ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোয়নি, জাস্ট আমি একটু বিস্কিট খেয়েছিলাম আর ও চা বিস্কিট খেয়েছিল। স্যান্ডউইচ তারপর আমরা ট্রেনে উঠবো। এখন অলরেডি 8টা বেজে গেছে, তো 10 মিনিটস লাগবে। তারপরে খেয়ে দেয় একবারে ট্রেনে উঠবো। 8:45-এ ট্রেন আবার শিডিউল করেছে। খুবই হেক্টিক হলো, এতক্ষণ তো ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। দেখা যাক। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 20-তে দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম 20, ওই দিকেটা 19। ট্রেন দিয়ে দিয়েছে লাস্ট মোমেন্টে, একদম টিকিট কেটেছি আমরা, হঠাৎই ডিসাইড হলো তাই। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। এখন অলরেডি 8:35 বাজে, আর 10 মিনিটস পর ট্রেন ছেড়ে দেবে। মোটামুটি পেয়েছি লাস্ট মোমেন্টে, তো তৎকালে কাটা হয়েছে। তো কপালে লাস্ট মোমেন্ট কাটা। উইন্ডো পেয়েছি কিন্তু মিডল কোনো কিছু দেখা যাচ্ছে না। সামনে থেকে যে একটু দেখতে পাবো বাস। আমি ভাবছি কানে ইয়ারফোন দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। 8:45-এ ছাড়ার কথা, 8:48-এ ছেড়েছে, মানে 3 মিনিট লেট। আর পুরো ফুল, পুরো ফুল। ট্রেনে ওঠার পর খিদে পাচ্ছিল, তো চিকেন পকোড়া কিনেছিলাম। একটা প্লেটই কিনেছিলাম, তার মধ্যে 5-6খানা মতন চিকেন পকোড়া ছিল। তো ওই কত টাকা, ওই 40-50 টাকা মতন নিয়েছিল। তো মোটামুটি ভালোই ছিল খেতে, খিদে পেয়েছিল। তো তো খিদের পেটে সবই ভালো। ঘাট ক্রস করছি, এখন বাজে 10:15। অনেকটা টাইম লাগিয়ে দিল। হ্যাঁ,
একে তো গরম, তার মধ্যে ট্রেন 30 মিনিটস ধরে দাঁড়িয়ে রয়েছে নন্দকুমারে এসে। এখন অলমোস্ট 12টা বাজতে যায়, 11:25 কি 20 থেকে ট্রেন কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে রয়েছে। বা এই একটা লোকালকে, এই এখন একটা লোকাল যাচ্ছে, এই যে এই একটা লোকালকে পাস দেওয়ার জন্যে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। জানি না এরপরেও ট্রেন ছাড়বে কি না। মানে ঘুরতে যাওয়ার যে এক্সাইটমেন্টটা, এই বসে বসেই বোর হয়ে সেই এক্সাইটমেন্টটা কমে গেল। কখন যে পৌঁছাবো বুঝতে পারছি না। আগে তো 2 ঘন্টা ওখানে রিশিডিউল করলো, লেট করলো, তার মধ্যে এখানেও লেট করলো, তাই না? 8:45-এ ছাড়ার কথা, ছাড়লো হলো হ্যাঁ রাইট 6:45-এ ছাড়ার কথা, সেটা ছাড়লো 8:48-এ। এবার আমাদের দেখাচ্ছিল 8:48-এ ছেড়ে যাবে, পৌঁছাবে হলো ওই 12:10 মতন। এখানেই 12টা অলমোস্ট বেজে গেল, আর এই এখন একটু ছাড়লো, এই জাস্ট ছাড়লো। এবার জানি না এই ট্রেনটা মানে যেতে যেতে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, এত বাজে অবস্থা। অনেকক্ষণ ধরে বসেছিলাম, কিছু পাচ্ছিলাম না, এখন চিপস পেলাম ফাইনালি, একটু মুড়ি খেলাম একটু আগে, প্রায় 1-1.5 ঘন্টা আগে। বসে বসে বোর হচ্ছি, কিছু না খেলে হ্যাঁ মুখটা একটু নাড়তে হয়, সেই তাহলে আরও বেশি বোর লাগে। অনেকদিন পর চিপস খাচ্ছি। যেখানে যাব ঠিক তার আগের স্টেশনেই দাঁড় করিয়ে দিয়েছে। এখানে প্রায় 15 মিনিট হলে দাঁড়িয়ে রয়েছি। একে তো ট্রেন প্রচণ্ড লেট, এবার যেই টাইমটা এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট পৌঁছাবো, সেই সময় আর পারলাম না। এখন বাজে হলো 1:40, কখন পৌঁছাবো বুঝতেই পারছি না। এখান থেকে জাস্ট 8 কিলোমিটার দূরে আমরা যেখানে যাব, আর দাঁড় করিয়ে দিয়ে একটু 5 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট করলো যে দেরি হবে ছাড়তে। এবার কত দেরি হবে কেউ জানে না। মানে I'm really very offended with such services of Indian train. সত্যি মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার কোনো দিনের আগে হয়নি। আমরা এখন ছোটোবেলায় আমি যখন কাশ্মীর গিয়েছিলাম বাবার সাথে, তখন আমাদের ট্রেন প্রচণ্ড লেট করেছিল। আর এই যে এখন এই ট্রেন আধ ঘন্টা ঠিক আছে মানা যায়, বাট এত প্রায় আমার 3.5 ঘন্টা লেট। একে 2 ঘন্টা রিশিডিউল হলো, তারপর 1.5 ঘন্টা অ্যাড হলো, আবার আধ ঘন্টা হয়তো অ্যাড হলো, 4 ঘন্টা। মানে যেখানে আমার পৌঁছানো 3 ঘন্টার মধ্যে, সেখানে আমার রিশিডিউল করে 8 ঘন্টায় হয়তো আমি পৌঁছাবো। মানে জাস্ট আমার কিছু বলার নেই, এত বাজে এক্সপিরিয়েন্স। তো চলো দেখি কখন ট্রেন ছাড়ে। প্রচণ্ড বোর হয়ে গেছি, এক্সস্ট হয়ে গেছি পুরো, আর এনার্জি নেই ঘুরতে আবার। স্টেশনের মধ্যে মানে প্রায় ট্রেনের অর্ধেক জন নেমে গেছে, এখনও দাঁড়িয়ে রামনগর স্টেশনে। কী অবস্থা! এখানে যারা দাঁড়িয়েছে সব এই ট্রেনেরই প্যাসেঞ্জার। কী অবস্থা! আধ ঘন্টা হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 2:05। 2:05 আধ ঘন্টা ওয়েট করার পর এই ছাড়লো। এখন ঘড়িতে ডট 2, জাস্ট 10 মিনিটসের রাস্তা এখান থেকে 8 কিলোমিটার। এবার দেখি এই 10 মিনিটটা কত মিনিট হয়ে গিয়ে। মানে এত বিরক্ত লাগছে, টায়ার্ড হয়ে গেছি, গরম লাগছে। তার মধ্যে এখানে যে ফ্যান, এটা বসে রয়েছে, কোনো হাওয়াই পাচ্ছি না। দাঁড়ালে যাও বা একটু হাওয়া পাচ্ছি, বাট সারা রাস্তা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো? কি বলবো, এত ফেসিলিটি খারাপ আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের, মানে কোন মুখে প্রশংসা করব, মানে মুখ নেই প্রশংসা করার। ফাইনালি নামলাম, এখন বাজে 2:10। এই যে আমাদের ট্রেন, জঘন্য ট্রেন। চলো এখন আবার আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেল বুক করে আসিনি, দেখি গিয়ে কিরম হোটেল পাই। হোটেল খুঁজে হোটেলে ঢুকে তারপর তোমাদের দেখাচ্ছি যে কোথায় এসেছি। আমরা এসছি দীঘাতে। তো
তো দীঘায় আমি ছোটোবেলায় এসেছিলাম, আর এই অনেক বছর পরে এখানে এলাম। হোটেলটা ভালো, পরে রুম ট্যুর দেবো, তো ব্লগ আর বেশি বড় করব না। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।